আমি মূলত এইসব জিনিসকে বিভিন্ন ধরনের অনলাইন স্টোর থেকে মূলত পারচেজ করেছি। ঠাকুরগাঁও মূলত এইসব জিনিসের কোনো আনাগোনায় পাওয়া যায় না। বিভিন্ন জিনিস ওরা আর কি চাইনিজ সাপ্লায়ার থেকে আনায়। বিভিন্ন ধরনের জিনিস যেমন আমার যে F22 আছে, এটার মধ্যে ফ্রেম হিসেবে কিনতে পাওয়া যায়। এটা কিন্তু সবাই বানাইতে পারে। আমি বলছি না যে আমি শুধু একাই বানাইতে পারবো এইসব জিনিস, সবাই কিন্তু এইসব জিনিস বানাইতে পারে। কিন্তু তাদের মধ্যে ইচ্ছা শক্তি লাগবে যে হ্যাঁ আমি এটা বানাইতে পারবো। আমার কাছে এটা জিনিসে অনেক ইচ্ছা শক্তি আছে, আমার টাইম আছে। এরকম আইডিয়া মূলত এসেছে বিভিন্ন ধরনের আর কি আরসি প্লেন যারা বানায় তাদেরকে দেখে মূলত এসেছে। কারণ তারা নিজে হাতে একটা প্লেন বিল্ড করে এবং সেটা উড়ায়। এবং আমি মনে করি একটা প্লেন নিজ হাতে বিল্ড করে সেটাকে উড়ানো কিন্তু অনেক আনন্দের একটা বিষয়। আমি মূলত বানিয়েছি ক্রস ফ্লাইট দিয়ে, মানে ক্রস ফ্লাইট কন্ট্রোলার দিয়ে বিল্ড করা একটি অটোনমাস প্লেন, যেটা মূলত কোনো পাইলট ছাড়া একটি কমান্ডের মাধ্যমে নিজে নিজে আকাশে উঠতে পারবে এবং মিশন প্ল্যানিং করতে পারবে। এটি মূলত একটি ফ্লাইট কন্ট্রোলার বেসড, মানে আর কি এইসব ড্রোনকে মূলত সবাই বানাইতে পারে, কিন্তু প্রোগ্রামিং এর বিষয়টা তো অনেকে আটকে যায়। এখানে মূলত আর কি কিছু মানুষ পারে, কিছু মানুষ পারে না। এবং অনেকে পাঠায়, যেমন যারা প্রোগ্রামিং পারে তাদের কাছে পাঠায়। এবং মূলত আমি এটা নিজেকে প্রোগ্রাম করতে পারছি। এটাতে মূলত আর কি প্লেনের ভৌত বিজ্ঞান সম্পর্কে জানা যায়, অ্যারোডাইনামিক্স বা রেডিও সিগন্যাল ইত্যাদি বিষয়ে। কিভাবে মূলত প্লেন উপরে উঠে বা নিচে নামে, কিভাবে মূলত প্লেন আর কি রাডার স্ক্যান থেকে বাঁচতে পারে। এই প্লেনে মূলত ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই প্লেনকে আরো উন্নত কিভাবে করা যায়, বিভিন্ন ধরনের ফিচার্স কিভাবে অ্যাড করা যায়, সেটাই মূলত আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আমি যদি সরকারের পৃষ্ঠপোষকতা পাই, তবে এইসব প্রোটোটাইপ প্লেনকে কিন্তু বাস্তবে রূপ দিতে পারি। এবং এগুলো দ্বারা বিভিন্ন ধরনের মিশন প্ল্যানিং সব বিভিন্ন ধরনের কাজ কিন্তু এইসবের দ্বারা করতে পারি। কিন্তু এইসবের জন্য অনেক গবেষণা এবং অনেক কিছু প্রযুক্তির দরকার হয়, যা মূলত বাংলাদেশে আপাতত অ্যাভেলেবেল না। এই কারণে মূলত বাংলাদেশে এইসব কাজ করা কিন্তু অনেক বেশি কস্টলি একটা বিষয়। আমি খুব গর্বিত যে আমার স্কুলের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী এই ধরনের একটি আবিষ্কার করেছে। 46তম যে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, সেখানে সে তার প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন এবং যারা এখানে দর্শক ছিলেন তারা মানে এত বেশি এটাকে পছন্দ করেছে, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইয়েরা, হ্যাঁ এনারাও এটাকে বেশি অ্যাপ্রিসিয়েট করেছেন। প্রশাসনের লোকেরা এটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন এবং ডিসি স্যার তাকে সার্বিক সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছেন। যদি তার এরকম সহযোগিতা লাগে, আর্থিক হোক বা কারিগরি হোক, স্যার সেটা কথা দিয়েছেন যে তাকে সহযোগিতা করবেন। আর আমাদের কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তাকে যদি কোনো সাপোর্ট লাগে তার এই আবিষ্কারকে চালিয়ে যাওয়ার জন্য, আমরা তার পিছনে আছি। আমরা সবসময় তাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এখানে আমাদের জেলার কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ থেকে একটা প্রজেক্ট দেখলাম, যেটা তারা ড্রোন তৈরি করেছে, যেটা বিভিন্ন কাজে ইউজ করা যাবে। বাজারে যেসব এই যন্ত্রগুলো আছে সেগুলোর তুলনায় ওর উদ্ভাবিত বা ওর তৈরি ড্রোনটি যদি কস্ট ইফেক্টিভ হয়, যেটা আরও অনেক কাজে ইউজ করা যাবে, তাহলে অবশ্যই সেই বিষয়টিকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। জেলা প্রশাসন তাদেরকে নিশ্চিতভাবে সহযোগিতা করবে এবং এটা আরও কিভাবে আমরা মানুষের কাছে সহজলভ্য করে তাদের কাছে দিতে পারি, সেই চেষ্টায় ওর যে চেষ্টাটা আছে, এখানে আমি অবশ্যই তাদের সহযোগী হব।